হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। গুড ইভিনিং সবাইকে। তারপর মাংস রান্না করছি, এই যে মাংস ফুলকপি দিয়ে আলু দিয়ে। তো তোমরা সন্ধ্যার সময় কি কি খেলে কি না খেলে আমি তো জানি না। এটা আমার সাড়ে 12টা 1টার ব্লগ এটা, কারণ এটা সন্ধ্যার সময় পোস্ট করা হয়, তো তাই সবাইকে বললাম গুড ইভিনিং। কারণ শরীরটাকে আজকে দিদি তেমন ভালো না। শরীর ভালো না হলেও সেই ব্লগ দিতে হবে, শরীর তোমার ভালো থাকলেই সেই ব্লগ দিতে হবে। কি করবো, ইউটিউব চ্যানেল খুলেছি, চালাতে তো হবে না, বলো। বাজারে গেছি, মাংস এনেছি, মাছ নেবো বলে ভাবলাম, দিয়ে ভাবলাম থাক মাছ নেব না, আজকে মাংসই নিয়ে যাই। দিয়ে মাংস এনেছি, মাংস আলু ফুলকপি দিয়ে তরকারি, আর মাছের তেল এনেছি, মাছের তেল আর পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা। এই যে পেঁয়াজ টমেটো। একটুখানি দুধ খেয়েছি, তাতেই গ্যাস। কিছু খেয়ে শান্তি নেই। কিছু খেয়ে শান্তি নেই। গ্যাসের এত প্রবলেম, এদিকে আমি তেলে ভাজা খাই না কখনো, তাও দেখি গ্যাস। ফুলকপি দিয়ে মাংস দিয়ে রান্না করতে হলে আগে কী করবে, খাস করে ব্রয়লার মাংস, কারণ সবাই তো দেশি মাংস পায় না না। আগে মাংসটাকে এনে লেবু দিয়ে মাখিয়ে রাখবে, মাখিয়ে রাখলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তারপরে মশলা আগে ফুলকপি আলুটা ভেজে নেবে ভালো করে, লাল লাল করে হলুদ নুন দিয়ে ভেজে নেবে। তারপরে তেল দেবে, তেল দিয়ে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে লঙ্কার গুঁড়ো দেবে, লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে কষানোর পরে তারপরে মাংস ঢেলে দিবে। ওই মাংসটা ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ফুলকপি আলু যে ভাজা হয়েছিল সেটা তার উপরে ঢেলে নেওয়ার পরে ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেবে। মাখা মাখা দিয়ে হয়ে যাবে, তোমার গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে একটু খেয়ে দেখবে, খুবই ভালো। হয়তো অনেকে বলে হাঁসের মাংস, দেশি মুরগির মাংস দিয়ে ফুলকপি পেঁপে দিয়ে মূলো দিয়ে রান্না করে, কিন্তু সেটা একদমই ভুল। তোমরা ব্রয়লার মাংস দিয়েও রান্না করতে পারো। বিশ্বাস না হলে আমি যেইভাবে বলেছি সেইভাবে তোমরা রান্না করে দেখো, খুবই টেস্ট লাগে। কিন্তু হ্যাঁ, ব্রয়লার মাংসটা এনে ধুয়ে ওটাকে আগে লেবু দিয়ে মাখিয়ে রাখবে, দেখবে খুব ভালো লাগে। আর আমার এই ব্লগটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পারবে, আর সাপোর্ট করলে সাপোর্ট পাবে। ঠিক আছে, তাহলে এখনের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, রাখি, বাই।